নমস্কার। আমি কাব্যকথায় লোপা। আজকের আওয়াজে আপনাদের কাছে আবার আমি এসেছি অননাদির অনুরোধে। আচ্ছা, আমার আওয়াজটা কি শোনা যাচ্ছে? একটু যদি লাইভটাকে অ্যাপ্রুভ হচ্ছে কিনা, একটু দেখা যাচ্ছে কিনা, একটু যদি বলেন। দেখা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেন। আমার কথা শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে কিনা একটু যদি জানান। আমার কথা শোনা যাচ্ছে বা আমাকে একটু যদি কেউ জানান তাহলে খুব সুবিধা হয় আমার অনুষ্ঠানটা শুরু করতে। অনন্যা, আমাকে কি দেখা যাচ্ছে বা আমার কথা শুনতে পাচ্ছো? প্লিজ একটু কমেন্ট করো। আচ্ছা, শুরু করছি তাহলে। নমস্কার, আমি কাব্যকথায় লোপা। অ্যাডমিন এবং সকল সদস্যকে আমার সান্ধ্য আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আওয়াজের অনুষ্ঠান। এখন শীতকাল, শীতটা বেশ জাঁকিয়েই পড়ে গেছে। আজকে শীতটা বেশ ভালোই অনুভূত হচ্ছে। চতুর্দিকে একটা উত্তরে ঠান্ডা হাওয়া পাচ্ছি। সেই জন্যই আমার আজকের অনুষ্ঠানটা আমি শীতকে নিয়েই শুরু করছি। মানে যেহেতু সময়টা শীত, আর এই শীতের শিরশিরানিটা আরও যাতে, মানে শীতটাকে আমরা যাতে আরেকটু উপভোগ করতে পারি, আমি চেষ্টা করব আমার কবিতার মাধ্যমে সেটা বোঝাতে বা আপনাদের অনুভব করাতে। বাংলার প্রকৃতিতে প্রাচুর্যময়ী ঋতুগুলিতে শীত যেন কল্যাণময়ী নারী অকৃত্রিম সুবার্তির নিবারণ উপস্থিতি। তাই ছন্দ, বর্ণ, শব্দ, বাক্যে শীতের স্তুতি করে কাব্য অনুরাগীরা। অগ্রাণ হলো সারা, স্বচ্ছ নদীর ধারা, বহি চলে কলহ সঙ্গীতে। কম্পিত ডালে ডালে মর্মর তাতে, শিরিষের পাতা ঝরে শীতে। গাছের পাতা ঝরিয়ে দিগন্ত ব্যাপী বিস্বাদের প্রতিবিম্ব রূপে শীত আসে রিক্ততা ও শূন্যতার ডালি নিয়ে। প্রকৃতি নিজেকে সাজায় গৌরিক বসনে, যেন এক বৈরাগ্য তার সমস্ত প্রকৃতিটাকে ঘিরে। ষড়ঋতুর পালা বদলের কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীত। সেই শীতটাকে অনুভব করতে হয়। নরম মাটি, ভিজে ঘাসের ওপর দিয়ে আমরা ভোরবেলা যখন হাঁটি, পায়ের তলায় সেই শিশিরের বিন্দুগুলো ছুঁয়ে দেয়, সারা শরীর হয় রোমাঞ্চিত। আমরা বুঝি গরম কাপড়ে নিজেদের আবৃত করে সেই ঘাস পাড়ালে বোঝা যায় শীত এসছে আমাদের সর্বাঙ্গে, শীত এসছে প্রকৃতিতে। থ্যাংক ইউ অনন্যা, তোমাকে এবং বাকি সকল সদস্যকে। এত সুন্দর তোমরা কমেন্টস করছো, ভালো লাগছে। ভালো দেখো, ভালো কথা শুনতে বা ভালো কিছু দেখতে সত্যি খুব ভালো লাগে। ঘাসের মাথায় শিশির বিন্দু, ঝিরিঝিরি হাওয়া। শীত এলো বুঝি আপন প্রকৃতির মায়ায়। নীল আকাশে অতিথি পাখি মেলেছে খুশির ডানা। মেঘের সাথে পাল্লা দিয়ে উড়ে কোন অজানা। দোপাটি টগর প্রজাপতির সাথে করেছে মিতালি। হাসনুহানার গন্ধে মন গাইছে গীতালি। সারা মাঠে সোনালি চাদরে মোরা আমন ধান। ফিঙে শালিক গাছের ডালে ধরেছে শীতের গান।
গাঁদা ফুলে চিঠি দিয়ে করল শীতের আবহান। কুয়াশা ঢাকা স্নিগ্ধ সকালে হলো বুঝি শীতের বরণ। শীতের কুয়াশা ঘন রাত্রিতে টুপ টুপ করে ঝরে পড়া কুয়াশা যখন পাতা থেকে ঘাসের ওপরে পড়ে, আর ঠান্ডা শীতের শিষ্যানি স্পর্শ উত্তরের হাওয়া জানিয়ে দেয় শীত এসছে। এবার তোমরা গায়ে কিছু দাও, এক নতুন আমেজে নতুন আবেগে ভাসো তোমরা, কি তাই তো? আমরা সবাই কিন্তু শীতের একটা খুব সুন্দর আমেজ, একটা সুন্দর শীতলতা প্রতি মুহূর্তে অনুভব করছি। নেট ভীষণ প্রবলেম করছে, শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছ? জয়া সান্যাল লিখেছে খুব প্রবলেম করছে, শুনতে পাচ্ছি না। আপনি কি শুনতে পাচ্ছেন? একটু যদি কমেন্টসটা করেন, বুঝতে পারছি না। আমি কি শুরু করব আবার? মাটির ঘাসের গন্ধ বুকে তার, চোখে তার শিশিরের ঘ্রাণ, তার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান। কবি জীবনানন্দের দেখা রূপসী বাংলায় আবহমান কালটি সোনার ক্ষেত, আর শিশিরের ঘ্রাণের দেখা মেলে এই হেমন্ত শীতে। কৃষি নির্ভর জনজীবনে শীত আনন্দ বেদনা কাব্যের মতো। শুরুটা হয় অভাব অনটনের মধ্যে, আর শেষটায় সমৃদ্ধির সোনালী উদ্ভাসে হয় টইটুম্বুর। সবুজ পাতার খামের ভিতর হলুদ গাধা চিঠি লেখে, কোন পাথরের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে, আনলো ডেকে মটরশুঁটি খেসারি আর কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাত সকালে নদীর কূলে। সকাল বেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে। আরো এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে লোভ দেখিয়ে মিষ্টি পিঠা, মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত তার শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপি চুপি রং মাখালো আকাশ থেকে ফোটায় ফোটায়। কাক ঢাকা ভরে চাষি ছোটে তার ক্ষেতে সোনার ফসল কাটতে। এক অপূর্ব চিত্র এখানে আমরা দেখতে পাই, তার মুখে হাসি, তার চোখে স্বপ্ন। সেই সবুজ সোনালি সবুজ ধান আজ সোনালি হয়েছে, সোনা নিয়ে আসছে সে ঘরে ধান কাটতে, তাই ব্যস্ত তারা। আর গাছিরা ব্যস্ত হয়ে পড়ে খেজুর রস আহরণে, যে সেই সুন্দর খেজুর রস থেকে হবে খেজুরের গুড়, তাদের হবে নানা রকম পিঠে। এটা তো আমাদের কাছে একটা বিশাল উৎসব, বাঙালির পিঠে পার্বণের একটা উৎসব, একটা দারুণ আনন্দের দিন। সূর্যের নরম আলো মেখে সবুজ ঘাসেরা চিকচিক করে রূপালী কুয়াশায় আগুনের পিঠে, আগুনের মিঠে আঁচ ঘেরা দলবদ্ধ মানুষের দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় গ্রাম বাংলার অনন্য রূপের কথা। আমরা দেখতে পাই গ্রাম বাংলার এখানে ওখানে, যেখানে মানুষেরা দল বেঁধে যখন বেরোয়, যাদের কাছে শীতের মতো ভারী পোশাক নেই, তারা সকালবেলায় বা রাত্রিতে বা সন্ধ্যের পরে খড়কুটো জেলে গাছের পাতা জ্বালিয়ে
সেই আগুনের তাপটা নেওয়ার চেষ্টা করে, যাতে তাদের কিছুটা হলেও শীতটা কিছুটা প্রোটেক্ট হয়। সেটাই দেখতে পাই আমরা গ্রাম বাংলার বিভিন্ন প্রান্তরে। আমাদের একটা চেনা ছবি ফুটে ওঠে, যেখানে চাষিরা ছুটে তাদের সোনালি ধান কাটতে, আর লিচুরা যায় তাদের গাছ থেকে খেজুর রস আহরণ করতে। দেখতে দেখতে সবুজ মাঠগুলো ছেয়ে যায় হলুদ চাদরে, জানান দেয় নবান্নের কথা। নবান্ন মানে চারিদিকে পাকা ধানের ম ম গন্ধ, মাঝে মাঝে চলে ফসল কাটার ধুম। এই ফসলই আনবে সমৃদ্ধি, কৃষকের জনজীবনে মাঠবে উৎসবের ছোঁয়ায়। ভাল লাগছে তোমাদের? আমি জানি না কতটা তোমাদের শীতের আমেজটা উপভোগ করাতে পারবো আমার কবিতার মাধ্যমে, তবে তোমাদের কমেন্টস আরো আমাকে অনুপ্রাণিত করে, আরো ভালো লাগে। না না, ঠিক আছে, জয়াসনা লিখছেন কমেন্ট করলে আমার লাইভ আটকে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আপনি দেখুন, লাইভে থাকুন। শীতের সকাল, মুক্তমালা, শিশির আবরণ, ফিনফিনে ঝিমিল হাওয়ায় জাগায় শিহরণ। কুয়াশায় ধোঁয়াশা ঘন চাদরে সূর্য ঢেকে রয়, দূরের পথটা যায় না দেখা, কি জানি কি কোথা রয়। শীতের সকালে কোকিল ধরেছে কুহু গান, প্রতিটি পাখি জলার চরে করেছে করতান। কাস্তে হাতে আনন্দেতে কৃষক যায় মাঠে, সোনায় মোরা রাশি রাশি আমন ধানের খেতে। উত্তরে হাওয়া মেখে বয় গাঁদা ফুলের গন্ধ, ডানা ভেজা প্রজাপতি পায় না ওড়ার ছন্দ। সবুজ পাতা ধীরে ধীরে হলুদ আবায় রঙে, রাশি রাশি ঝরে পড়েছে শুকিয়ে পথের ধারে। শীতের সকালে পিঠে পুলি সঙ্গী ঘরে ঘরে, খেজুর রসে নলিন গুড়ে আনন্দে মন ভরে। শীতের সকাল মনোরম বেশ, প্রকৃতির যত খেলা, বছর ঘুরে কত স্মৃতি জাগায় মনের মেলা। বা তোমাদের কমেন্টসগুলো সত্যি খুব সুন্দর, খুব ভাল লাগছে তোমাদের কমেন্টস পেয়ে। আর অনন্যাকে তো আমার অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রামগুলোকে আমাকে ডাকার জন্য, আপনাদের কাছে আমাকে পৌঁছে দেওয়ার জন্য অনন্যাকে ভীষণ ভীষণ ধন্যবাদ। আর আজকের আওয়াজকে তো ওই জন্যই আমি আরও ধন্যবাদ দিই, যাতে আমাকে সবার সাথে পরিচিত করার জন্য। শীত একটা ঋতু বৈচিত্র্যের, ছটা ঋতুর মধ্যে শেষ ঋতু, বৈরাগ্য আর বিষণ্ণতায় ভরা, কিন্তু এর মধ্যে প্রকৃতি তাকে সুন্দর করে সাজিয়ে দেয়। এ সময় চলে পিঠে খাওয়ার খুব ধুম, হিসিস ঠান্ডা ধোবা ওঠা পিঠে পুলির স্বাদটাও যেন আমাদের চিরন্তন ঐতিহ্যের।
একটা অংশ। একটু বেলা করাতেই ঝকঝকে সোনা রোদ ছড়িয়ে পড়ে সরিষার ক্ষেতে। নয়নাভিরাম হলদে মায়ায় যেখানে লুটোপুটি খায় মৌমাছিরা, পাখিরা ডেকে ওঠে গাছে গাছে, কপট কপতিরা অর্থাৎ যারা নতুন প্রেমিক প্রেমিকারা প্রত্যেকেই চায় একটু উষ্ণতা তার কাছের লোকটির কাছ থেকে। আর যারা মাছ ধরে খালি বিলে দেখা যায় এই শীতের সময় তাদের মাছ ধরার একটা উৎসব। ভালো লাগে সেটা দেখে যে কিছুটা হলেও সময় প্রকৃতি মানুষকে কাছ থেকে বিরত করছে, মানুষ নিজের ছন্দে ফিরছে। আর জলাভূমিগুলো মুখর হয়ে হতে পড়া যায় পাখিদের কুহু করতারে। টুক টুক করে ঝরে পড়ে গাছের পাতা থেকে শিশির বিন্দু ঘাসের মাথায়। আরো আবেগ জড়িয়ে পড়ে দুটো প্রেমিক প্রেমিকার মধ্যে। আরো শীত শুয়ে পড়ুক গাছের পাতার তলায়, শীতের স্পর্শে প্রথম শিহরণ আরো চাই। আরো শীত জড়িয়ে যাক তোর কথা বলায়, আরো প্রেম পরিণতি পাক তোর শীতল ভাষায়। আসি বাক্সবন্দি যদি কিছু ইচ্ছে থাকে, বন্দি মনের বন্দি আশাগুলোর ইচ্ছে ডানা মেলে, তোকে সাক্ষী রেখে উঠতে চায় মন। আর সে দীপ্ত শোকে মোরা আমার কাছে, আমার শরীরের সবটুকু জুড়ে তোর নীরব উপস্থিতি প্রমাণ করিয়ে দেয়। রোদ বুনছে উলের নেশায় মাতাল হয়ে প্রেম কিসে চায়। এই কুয়াশাতেই উকি দিই মনের কৌতূহলকে একটা মাত্রা এনে দিতে। সত্যি মিথ্যে আসলে সত্যি বলে কি কিছু নেই, তাই তো মিথ্যের বাস্তবতায় আমি সত্যকে অন্বেষণ করি। আর শীত চিনে ফেলুক দিন আর আলোর চুরি, তোমার আলোর আস্বাদনে আমার মন যাবে চুরি। আর শীত জ্বালাক আগুন এই ফুটপাতের রাতে, দিন ধূসর নিঃশ্বাস এই জীবনের উত্তাপে। এই সময় পাপড়িরা মেলে সুন্দর সুন্দর ফুল, নাম জানা ফুল, কত অজানা ফুল, গোলাপ, গাঁদা, ডালিয়া সহ আরো অনেক নাম না জানা ফুল, যা নাম জানা ফুল। বিভিন্ন রকম সিজন ফ্লাওয়ার আমরা দেখতে পাই, খুব সুন্দর হয় তারা এবং এত সুন্দর রঙে ফুটে ওঠে। প্রকৃতি বললাম না একটা বৈরাগ্য, কিন্তু সেখানেও প্রকৃতি নিজেকে অপূর্ব সুন্দরভাবে সাজায়, যাদেরকে আমরা মুগ্ধ হয়ে যাই। যে কত নাম না জানা পাখিদের ভিড় এখানে হয়, নাম না জানা ফুলেরা ফোটে, কত অদ্ভুতভাবে প্রকৃতি নিজেকে সুন্দরভাবে সাজায়। জল শুকিয়ে যাওয়া ঝিলগুলিতে মাছ ধরাটা এই সময় একটা উৎসবের মতো। জলাভূমিগুলিতে বিভিন্ন দেশ থেকে উড়ে আসা পাখিদের ভিড়ে কলাকাকুতে মেতে থাকে। তাই শীত ঋতুটাকে তারা বারবার করে বলে দেয়, আবার আসো ফিরে। শীত তুমি এসেছো বলে আজকে প্রকৃতিতে এত সুন্দর কোলাহল, এত সুন্দর মিষ্টি পাখিদের কুহুতান,
এত সুন্দর নাম না জানা ফুলেদের আহ্বান, এত নাম না জানা ফুলরা ফোটে, এত সুন্দর কোকিলের কুহুতান। তুমি এসেছো বলে লাগলো কাপন, আসলো দোলা প্রাণী, গন্ধ মেশা হিমেল হাওয়ায়, আনন্দ আজ গানে। তুমি এসেছো বলে সর্ষে ফুলের অবাধ ছড়াছড়ি, ভ্রমরগুলো মধু খোঁজে করছে ঘোরাঘুরি। তুমি এসেছো বলে ভোরের বেলা শিউলি তলায় ছেলে মেয়েদের মেলা, কুড়বে তারা ফুলগুলো, গাঁদবে তারা মালা। তুমি এসেছো বলে রসের হাড়ি খেজুর গাছে মেলে, সেই রসেতে পিঠা হবে ভাবতেই মন দোলে। তুমি এসেছো বলে সাজলো আকাশ, ভিজলো যে তার জলে, তার সাথে ভিজলো যে ঘাস শিশিরের কণার ছলে। তুমি এসেছো বলে আলসামটা দেয় না ভাঙতে ঘুম, ভোরের রোদ মিষ্টি হয়ে দেয় কপালে চুমু। তুমি এসেছো বলে বাতাসে ভেসে আসে নামনা ফুলের গন্ধ, তুমি এসেছো বলে হঠাৎ যেন মিলেছে কিছু ছন্দ। সত্যি সে, তুমি এসেছো বলে অদ্ভুত একটা আমেজ সবাইকে জড়িয়ে রাখে। তুমি এসেছো বলেই প্রকৃতিতে এত সুন্দর খুশির ছোঁয়া। তুমি এসেছো বলেই ঘরে ঘরে আজকে পিঠা পার্বণের উৎসব। তুমি এসেছো বলে আজকে নবান্ন হচ্ছে ঘরে ঘরে, পাকা ধানের উৎসব। তুমি এসেছো তাই কিছু মানুষের রুচি রোজগার বাড়ছে, যারা কাশ্মীরের শাল বনে সোয়েটার বনে তারাও উপকৃত হচ্ছে। আমরা তাদের কাছ থেকে কিছু জামা কাপড় কিনছি। শীত তাই দারুণ, তুমি আসো প্রত্যেক বছর প্রত্যেকবার। বিকেল গড়াতে আরো খেজুর গাছে ঘুরি, খেজুর গাছে সেই গাছেরা আবার গিয়ে হাঁড়ি পাততে ব্যস্ত হয়ে পড়ে। চাষিরা তাদের ধান কাটা সেরে ঘরে ফিরে সোনালি ধান নিয়ে। কুসুম বরণ সূর্যটা দিন শেষে অস্ত গেলে ঘন কুয়াশায় মুখ লুকোয় মায়াবী শীতকালে। একটা সুন্দর কুয়াশা ঘেরা অন্ধকার আস্তে আস্তে গ্রাস করে পুরো প্রকৃতিটাকে। কলকাতায় শীত খুব অল্প দিনের জন্যই আসে, অনেকটা আমাদের জীবনে ভালো খাবারের মতো, খুব কম দিনের জন্যই। ঘষা মাজা জীবনটায় একটু নরম উষ্ণতা পেয়ে মনটা দারুণ ভাবে দুলে ওঠে। কি তাই তো? একটা খুশির আমেজ, একটা খুশি খুশি ভাব, চতুর্দিকে একটা ছুটি ছুটি ব্যাপার, একটা দারুণ ব্যাপার লাগে। ক্রিসমাস একটা বিশাল বড় উৎসব। এই ছুটি, এই ডিসেম্বর কি বলবো, এই শীতকালই সেটা সম্ভব, যে দিনটা আসে শীতকালটায়। বাচ্চা বুড়ো সবাই এই উৎসবে আমরা মেতে উঠি বড়দিন হিসাবে। সেই দিনটাকে আমরা পালন করি বড়দিন হিসাবে, কেক কাটি, বিভিন্ন রকম খাদ্য, কেকটা তো আমরা কাটি, এছাড়াও বিভিন্ন রকম খাবার তৈরি করি। এবং কাছাকাছি যারা আত্মীয় স্বজন, যারা আমার খুব কাছের লোকজন, তাদেরকে সেটা পরিবেশন করতেও খুব ভালো লাগে। বোঝা যাচ্ছে না কিছু? একটা দারুণ উষ্ণতায় আমরা শীতকালটা উপভোগ করি, বিভিন্ন রকম ছুটি এই সময় পাই, এবং ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে আমরা এই শীতের ছুটিতেই যাই কাছাকাছি বা দূরে কোথাও বেড়াতে, পিকনিক
দারুণ একটা মজাদার ব্যাপার, যেটা আবালবৃদ্ধ সবাইকেই মাতিয়ে রাখে। এবং আমরা ভীষণ খুশি হই এই শীতকালটা আসলেই, মনে হয় যেন একটা ছুটি ছুটি আমেজ। সব কাজের কিছু দিনের মানে কিছুক্ষণের জন্য বা কিছুদিনের জন্য একটু নিস্তার। হ্যাঁ, আমিও তো সেটা বলি, যাতে সবাই অংশগ্রহণ অনুষ্ঠানে সবাই যোগ দিক। বা আমার খুব ভালো লাগলো, শীতটা আমারও খুব প্রিয় ঋতু। কারণ শীতে নানা রকম জিনিস তো থাকেই, বিভিন্ন রকম খাবার দাবারও করা যায়, বিভিন্ন রকম আনন্দ করা যায়, এবং বেড়াতে যাওয়ার, আমি বেড়াতে এবং কথা বলতে ভীষণ ভালোবাসি। ওই জন্যই প্রকৃতিটাকে একটু অন্যরকম ভাবে দেখতেও চাই। আমার খুব ভালো লাগছে, জয়া সান্যালের সাথে আমিও একমত, শীতটা আমার খুব প্রিয় ঋতু। আচ্ছা, এই শীতে এই হঠাৎ সুন্দর একটা আমেজের মধ্যে হঠাৎ যদি বৃষ্টি আসে, এই কিছুদিন আগে যেটা হয়ে গেল, হঠাৎ যখন যদি বৃষ্টিটা আসে, এই বৃষ্টির সময় শীতটা যেন আরো জাঁকিয়ে পড়ে। তখন সমস্ত কাজের ছুটি, আমরা যে যার মতো কাজ থেকে চেষ্টা করি ছুটি নিয়ে বাড়িতে লেপের তলায় থাকতে, আর গরম গরম কফির ধোঁয়ায় পুরো শীতের আমেজটাকে উপভোগ করতে। কি তাই তো? আমার মতে নিঃসন্দেহে আপনারাও তাই মনে করবেন। এই শীতটাকে এই জন্য আমার একটু বেশি ভালো লাগে, যে একটা অদ্ভুত, যেটা অন্য কোনো সময় পাওয়া যায় না। লেপ আর কফি, এটা আমার দুটো দারুণ। অনেক ফুলেরও সমারোহ তো বটে, আমি তো ফুল ভীষণ ভালোবাসি। বৃষ্টি হলে তো কথাই নেই, মেঘলা করে থাকবে সারাটা দিন। দিনগুলোতে লেপের তলায় থাকার আনন্দ তো একটা তুলনাহীন। আমরা যখন লেপের তলায়, ঠিক তখনই রাস্তার ধারে, ফুটপাতে, বস্তিতে তাদের একটা গরম কাপড়ও থাকে না। আমরা শীতটাকে যখন উপভোগ করি, তখন তাদের এই ছেঁড়া জামায় তারা চেষ্টা করে শীতটাকে মানিয়ে নেবার, চেষ্টা করে একটু খড়কুটো জেলে, একটু আগুন জেলে নিজেদের গা হাত পাটা শেখার, এক টুকরো কাপড় তারা দিয়ে রাস্তার ধারে খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করে নিজেদেরকে একটু গরম করতে। তারা খোঁজে সূর্যের উত্তাপ, যাতে একটু হলেও তারা নিজেদেরকে গরম করে রাখতে পারে। শীতকাল যাতে প্রিয় ঋতু, এক বাক্যে স্বীকার করে নেবে যে শীতের দুপুর হলো শীতের দিনের সবচেয়ে মোহময়ী পর্যায়। শীতকালে এ সময় প্রকৃতি এক অদ্ভুত মায়াবী রূপে সেজে ওঠে। কি তাই তো? এমন একটা শীতের দুপুরে আলোচনার উদ্দেশ্য নিয়েই আমার আজকে এই পাঠটা। হেমন্তটা কোনো মতে কাটলো ছেঁড়া জামায়, এত শীতে বাঁচি কেমনে বল না মাগো আমায়। ইচ্ছে করে কাচের পরে গরম জামাটা ছুঁই, কেন আমায় পথ শিশু করলি মাগো তুই। সারাদিনে এক মুঠো অন্ন পাই না তো খেতে, লোক দেখলে সারাক্ষণ থাকি হাত পেতে। রুক্ষ চুলে ছেঁড়া জামায় লোকে ঘৃণা করে, দুচ্ছাই করলে মাগো বুকটা কেঁদে মরে। কুকুরের সাথে লড়াই করে ডাস্টবিনে খাবার খুঁজি, বাচ্চার লড়াই কি মা এই বয়সেই বুঝি। শীতের রাতে খোলা আকাশের নিচে কেমন করে শুই, একটা শুধু গরম জামা দে না মা তুই। একটা শুধু গরম জামা দে না মা তুই। একটা শুধু গরম জামা দে না মা তুই।
শীতকাল দিনের সবচেয়ে সুন্দর সময়টা নিঃসন্দেহে শীতের সকাল হলেও দিনের সবচেয়ে মোহময়ী পর্যায় হলো শীতকালের দুপুর। অন্যান্য ঋতুর দুপুরের মতো শীতের দুপুরগুলো সাধারণত যৌবনহীনা হয় না, বরং শীতের দিন দুপুরগুলো শীতের যৌবনকে পূর্ণতা দান করে। শীতের দিনে সকাল থেকে চারপাশের আবহাওয়ার যে শিহরণ লাগে তা দূর করে পৃথিবীতে মুহূর্তে আরাম দান করে শীতের দুপুর। রোদের উজ্জ্বলতায় গরম করে দেয় আমাদের। গৃহস্থলীর কাজ সেরে মানুষ শীতের দুপুরে গিয়ে বসে শীতের মৃদু রোদ্দুরে শরীরটাকে তপ্ত করার জন্য। বাঙালি সংস্কৃতিতে শীতের দুপুরে খোলা জায়গায় বসে জমে ওঠে পরিবারের সদস্যদের অনেক অনেক আড্ডা, তাই তো? আমরা আড্ডাটা দিই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে, কেউ ছাদে গিয়ে, কেউ উঠানে, কেউ বা মাঠে। আমরা কি পারি না সেই বস্তির ছেলে মেয়েগুলো, যে ছেলেটার গায়ে জামা নেই, এক টুকরো কাপড় নেই, এই প্রচণ্ড ঠান্ডায় আমরা যখন লেপের তলায় আরামে থাকি, আমরা কি পারি না তাদের দিকে একটু গরম করে দিতে, তাদের একটু গরম জামা দিয়ে উপকার করতে, বা তাদের একটু উষ্ণতা ছুঁয়ে দিতে? আমার মনে হয় আমরা চেষ্টা করলে হয়তো পারবো। আমাদের পাশাপাশি যেসব বস্তি এলাকা আছে, যেসব দুস্থ এলাকা আছে, আমাদের তো অনেক গরম জামা কাপড় হয়তো যেগুলো আমরা ব্যবহারই করি না, বা অনেক পুরনো হয়ে গেছে, মাসি পিসি কারুর করে দেওয়া, যেটা আমরা বাড়িতে পরে হয়তো আরাম পাই, অথচ রাস্তায় পরে বেরোতে একটু সেকি লাগে, কারণ অনেক দিনের পুরনো সেটা। এরকম অনেক জামা কাপড় সবার কাছেই আছে। আমরা কিন্তু চেষ্টা করলেই পারি তাদেরকে একটু সাহায্য করতে, তাদেরকে একটু ভালো রাখতে, তাদেরকেও আমাদের মতো শীতটাকে উপভোগ করতে দেওয়ার জন্য। হে সূর্য, শীতের সূর্য, হিম শীতল সুদীর্ঘ রাত, তোমার প্রতীক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা করে থাকে কৃষকের চঞ্চল চোখ ধান কাটা রোমাঞ্চকর দিনগুলোর জন্য। হে সূর্য, তুমি তো জানো আমাদের গরম কাপড়ের কত অভাব। সারা রাত খড়কুটো জ্বালিয়ে এক টুকরো গরম কাপড়ে কান ঢেকে কত কষ্টে আমরা শীত আটকাই। সকালের এক টুকরো রোদ্দুর এক টুকরো সোনার চেয়েও দামি বলে মনে হয়। ঘর ছেড়ে আমরা এদিকে ওদিকে ছুটে যাই এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়। হে সূর্য, তুমি আমাদের স্যাঁতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিকুণ্ড। তোমার কাছে উত্তাপ পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। তারপর সেই উত্তাপে যখন পূর্বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারে ওই উলঙ্গ ছেলেটাকে, হয়তো পারবো। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী। দুপুরগুলো শীতের যৌবনকে পূর্ণতা দান করে। শীতের দিনে সকাল থেকে চারপাশের আবহাওয়ার যে শিহরণ লেগে থাকে তা দূর করে পৃথিবীতে মুহূর্তে আরাম দান করে শীতের দুপুরে সূর্য। আমার প্রিয় ঋতু শীত, তেমনি শীতকালের দুপুরও আমার কাছে খুব প্রিয়। শীতের দুপুরগুলো
একান্ত কাছে নিজের, কারণ নিজের মতো করে আমি দুপুরটাকে ইউটিলাইজ করি, নিজের মতো করে আমি সাজাই, রোদে পিঠ দিয়ে আমার শখ, আমার শখই বলো আর যাই বলো, আমার এই সারাদিনে কাজের পরে আমি নিজের মতো করে আমার আবৃত্তিটাকে নিয়ে দুপুরবেলাটা কাটাই। শুধু এই শীতের দুপুরটা আমার সত্যি খুব প্রিয়, যেটা একান্তভাবে আমার। এই সময়টার সাথে আমি কারোর সাথে শেয়ার করি না, এই সময়টা শুধুমাত্রই আমার। জানি না তোমাদের কাছে শীতটা কতটা প্রিয়, কতটা আনন্দের, আর কতটা তোমাদের ভালো লাগাতে পারলাম এই শীতকালটা, শীতের শিহরণটা জানি না কতটা দিতে পারলাম। তবে আমি তোমাদের সবাইকে বলছি, আমরা যদি একটু চেষ্টা করি, আমাদের চারপাশে এই যে দুস্থ মানুষগুলো আছে, আমরা একটু চেষ্টা করলেই তাদেরকেও গরম রাখতে পারবো, তাদেরকেও এই শীতের আমেজটা উপভোগ করতে পারাবো। এই বলে আমি শেষ করছি। নমস্কার। কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্য আমি কমেন্টস দেখতে পাচ্ছি, তবে সবটা দেখতে পাচ্ছি না। চেষ্টা করো, ভালো থাকবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনন্যাকে অসংখ্য ধন্যবাদ আমাকে তোমাদের কাছে এনে দেওয়ার জন্য। আর আমার এই কবিতা পাঠের সাথে পুরো মিউজিকটা আমার মেয়ে কথা, এদিকে এসো, কথা এদিকে এসো, পুরো মিউজিকটা না ওনারা বলেছেন মিউজিকটা খুব সুন্দর হয়েছে, তাই জন্য তুমি একটু এসো। আমার পুরো প্রোগ্রামটা ও পুরোটাই ইয়ে করে, যে আমি যখন ইউটিউবে কোনো আবৃত্তি পাঠ করি, সেটা পুরোটা মিউজিকটাই ও দেয়। পুরো মিউজিকটাই আমার যে কোনো অনুষ্ঠানে, ধরুন আমি চন্দননগরের বাসিন্দা, আমি কোথাও বাইরে প্রোগ্রাম করতে গেলে পুরো মিউজিকটাই ও, এবং আমার যে অনুষ্ঠানে পুরো মিউজিকটা হয় সবটাই, পুরো অনুষ্ঠানটার মিউজিকটা ও সিলেক্ট করে দেয়, এবং পুরো মিউজিকটাই ও ডিপার্টমেন্টটা ও পুরোটাই নিয়ে নিয়েছে। ওরই মতে যে মা শুধু আবৃত্তি করো না, ভালো লাগে না, মিউজিকটার সাথে করো, তাহলে অনেক বেশি গ্রহণযোগ্য এবং অনেক বেশি শুনতে ভালো লাগবে, শ্রুতিমুখর হবে। কথা খুব ভালো নাচেও। আমি যখন প্রোগ্রাম করি তখন ও মিউজিকটা রেডি করে দিয়ে পুরো নাচের সাথে, যদি সম্ভব হয় কোনো একদিন, অনন্য আমাকে অনেকদিন বলেছে, কিন্তু এই পুরো ভিডিওটা করার একটা সমস্যা বলে সেটা হয় না। আমি চেষ্টা করব যদি কোনোদিনও সম্ভব হয়, আমার আবৃত্তির সাথে ওর নাচটাও তোমাদের দেখাতে পারবো। আজকের মতো আসছি, নমস্কার।